বিবেচ্য রেখে এখন কাউন্টার ব্যালেন্সে যেতে চাচ্ছে রাশিয়া। এখানে বলে রাখা ভালো, পূর্বে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা রয়েছে সিআইএ, তারা তাদের রিপোর্টে বলেছিল যে ইরানের বর্তমান যে মিসাইল অগ্রগতি রয়েছে, তারা একটি কার্যকর আইসিবিএম তৈরি করতে অন্তত 2035 সাল পর্যন্ত সময় তাদের প্রয়োজন। মানে আগামী 10 বছর তারা ধাপে ধাপে এগুলোকে উন্নতি করতে পারে। 4000 কিলোমিটার থেকে 5000 কিলোমিটার বা 6000 কিলোমিটার, এইভাবে তারা 12 থেকে 13,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং আরো 10 বছর সময় লাগবে। সুতরাং পরিষ্কার ভাবে এই তৃতীয় দেশের সহযোগিতা ছাড়া বা প্রযুক্তি হস্তান্তর ছাড়া ইরানের পক্ষে এই ধরনের বড় লাভ দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। এখানেই কিন্তু উত্তর কোরিয়া এবং রাশিয়ার যে ট্রায়াঙ্গেলের বিষয়টি, সেটি সরাসরি বারবার উচ্চারিত হচ্ছে। দেখুন, ইরান 15,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করছে এমন ঘোষণা দিয়েছে, আর এর পর বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে নিরাপত্তার ঝুঁকির জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আর এর পরপরই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে হঠাৎ করে বিপুল পরিমাণে তার সামরিক উপস্থিতি বা সেনা সদস্য বাড়িয়ে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট বা RUSI, তাদের সামরিক বিশেষজ্ঞ মাইকেল স্টেফেন তাদের বক্তব্যে জানান, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বড় কিছু করতে যাচ্ছে এবং সেটি করার জন্য তারা তাদের সামরিক উপস্থিতি জোরদার করা এবং আরো শক্তি বৃদ্ধি করছে। তবে এমতো অবস্থায় যদি ইরানের বিরুদ্ধে সরাসরি পদাতিক হামলায় যুক্তরাষ্ট্র যায়, তাহলে নিশ্চিত বড় কোনো বিজয়ের বিষয়গুলো এখনো অনেকটা জটিল। নিরাপত্তাজনিত বড় ধরনের ঝুঁকি না থাকলে ইরান হঠাৎ করে 15,000 কিলোমিটার রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে আন্তঃমহাদেশীয়, তা তৈরি করার ঘোষণা দিত না। ইরান কি তবে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে পদাতিক হামলা বড় ভিত্তিতে করতে চলেছে, যার জন্য যুক্তরাষ্ট্রের নিজের ভূখণ্ড আক্রান্ত হতে পারে ইরানের মিসাইলের মাধ্যমে? এমন পাল্টা পদক্ষেপের ঘোষণার জন্যই কি এই 15,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরির ঘোষণা? এই বিষয়গুলো সমীকরণে আসছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের পদাতিক হামলায় মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ, এমনকি দক্ষিণ এশিয়ার দেশ এবং ইউরো এশিয়ার একটি দেশ যুক্ত হতে পারে, সেই সংখ্যাও রয়েছে। বর্তমানে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক একটি সামরিক জোট তৈরি করেছে। যদি এই জোটের পক্ষ থেকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যায়, বিশেষ করে পদাতিক হামলায়, তখন পাল্টা পদক্ষেপ হিসাবে যদি সৌদি আরবে আক্রান্ত হয় বা আক্রমণ হয়, তখন পাকিস্তান এবং তুরস্কের সামরিক সদস্যরা ইরানের বিরুদ্ধে যুক্ত হবে কিনা, এই বিষয়গুলো নিয়েও চলছে জল্পনা কল্পনা। যদি এই বিষয়গুলো এমন হয়, তাহলে ইরান তার নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে কঠিন বার্তা দেওয়ার জন্য সরাসরি তৈরি বা ব্যবহারের মতো ঝুঁকিও নিতে পারে।